আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ও মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সাইরা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা আসন্ন রমজান উপলক্ষে শিক্ষা উপসামগ্রী বিতরণ করেন। গত মঙ্গলবার দুপুর 12টায় হাপানিয়া আলহাজ বাদশাহ মাস্টারের বাড়ি আটিকাটি চাঁদপুর সদর সাইরা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসায় উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপপরিচালক পরিকল্পনা অধিদপ্তর অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ও মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ও মানবাধিকার ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ করিম হাওলাদার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ক্রিয়া সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় সাঁতারু মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্রের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহেব রায়হান কালু, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাঝি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান জাহাঙ্গীর খান। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া আক্তার লামিয়া, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা দীপা বেগম, সহ প্রকাশন ও ম্যাগাজিন বিষয়ক সম্পাদক নাজমা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইরা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহ প্রকাশনা ও ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ খান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোহাম্মদ আবুল কালাম আজাদ উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ করেন।